আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে রাতের থেকে ব্লগটা শুরু করছি। রাতের বেলা ওরা দেখি মানে পাখিগুলো, আমার পাখি, ওরা হচ্ছে এভাবে ঝুলে ঝুলে ঘুমায়। তো আমি চিন্তা করছিলাম যে এভাবে ঝুলে ঘুমায় কেন? তো আমি আর কি আমার ছোটো বোন সার্চ দিয়ে দেখলো যে ওরা নাকি এভাবে ঝুলে ঘুমাতেই পছন্দ করে। তো আমি বাবাকে বললাম যে দোকানে নাকি দোলনা পাওয়া যায়। বাবাও আমাকে বলেছিল যে দোকানে দোলনা পাওয়া যায় ওদের জন্য। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিনে নিয়ে আসো। তো এই তো দোলনাটা কিনে নিয়ে আসলো কয়দিন পরে। এটা কিন্তু কয়দিন পরের, সাথে সাথে একে কিনে আনিনি। তো যাই হোক, এটা কিনে আনার পর আমরা এখানে ঝুলিয়ে দিয়েছি। তো হাঁড়িটা হচ্ছে আমরা ওই পাশে মুখ করে ঘুরিয়ে দিব, কারণ এই পাশে ঘুরলে তো ভিতরে ঢুকলে তো সবই দেখা যাবে, আলো বাতাস সবই আসবে। তো এইটাই হচ্ছে আমার ছোট বোন আর বাবা মিলে ঘুরিয়ে দিচ্ছিল, আর আমি বসে বসে দেখছিলাম। ওরা অনেক লাফালাফি করছিল। তো এই তো আমার ছোট বোন হচ্ছে ঘুরিয়ে দিচ্ছে, আর পাখিটা কিন্তু একদম সামনেই বসে আছিল, একদম নড়ে না, কারণ ও হচ্ছে অনেক পোষা হয়ে গিয়েছে। হাতে আসে আমাদের, এখন হাতে এসে খাবার খাই। প্রথম প্রথম একটু ভয় পেয়েছে, কিন্তু এখন দুজনই আমাদের হাতে আসে, আর আমরা হাতে অনেকক্ষণ খাবার খাওয়াই, আর আমাদের আঙ্গুলের কাছে আসে, দেখতে খুবই ভালো লাগে। তো এটা হচ্ছিল তারপরের দিন সকালবেলা। আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বিছানা ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এত বেশি কাজ করি না, আমার আম্মুই করে, তাও আমি মাঝে মাঝে একটু হেল্প করার চেষ্টা করি। এটা হচ্ছে আমি ঝাড়ু দিয়ে দিলাম, আর হচ্ছে একটু পরে ঘরটা ঝাড়ু দিয়ে দিব। তো এখানে এই দিনটায় অনেক বেশি গরম পড়েছিল, এটাও কয়েকদিন আগের ব্লগ। তো এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর একটু পরে হচ্ছে আমার ছোটো বোনের সাথে গল্প করব বসে বসে, আর একটু ড্রেসিং টেবিলটা গুছাবো। ড্রেসিং টেবিলটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, বা একটু এলোমেলো হয়ে গিয়েছে, তো ওইটাই আর কি ঠিক করবো। গুছিয়ে নিচ্ছি, জায়গায় রাখছি আর কি। এটা বারবার ইউজ করা হয় ডেইলি আর কি, এর জন্য এলোমেলো হয়ে যায়, তাই এখানে ঠিক করে নিলাম, সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। পাতা গাছে আর মরিচ গাছ আছে, তো বারান্দায় রেখেছিল। এখানে আমার ছোটো বোন মরিচ গাছের মরিচগুলো তুলে নিচ্ছে একটা একটা করে, দেখতে খুব বেশি কালারফুল আর সুন্দর লাগছিল। তো এটা রান্নাতে ইউজ করবে, দেখতে খুবই ভালো লাগছে, কালারগুলো খুবই সুন্দর এসছে। আর বিকালবেলা বলছি, দুপুরবেলা রুবি আন্টি, আমার খালা আর কি, এখানে খাবার পাঠিয়ে দিয়েছিল। সবাই মিলে একসাথে রান্না করার কথা ছিল, তো আম্মু তো একটু অসুস্থ ছিল, তাই নাকি এসে পড়েছে। এরপর রুবি আন্টি এখানে খিচুড়ি রান্না করেছিল, ভর্তা আর ডিম ভুনা করেছিল, ডিম তরকারির মতো করেছিল। তো এটা দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নেব। আর খাওয়ার সময় তখন একটু পরে দেখি আরবিন এসছে। আরবিন হচ্ছে আমার কাজিন। ও বলছিল নাকি হাতের মধ্যে মেহেন্দি দিবে। তো আমি বলছিলাম কোন ডিজাইন দিবা, বলছে একদম সিম্পল, এরকম ছেলেরা যেরকম দেয় সেরকম তুমি আমাকে করে দাও, মেহেন্দি তোমরাই ভালো দিতে পারো। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, তুমি দাও হাত, আমি করে দিচ্ছি, আর আমার ছোটো বোনও করে দিবি একটু পর। তো ও বলছিল অনেক বেশি ভালো হয়েছে, সুন্দর হয়েছে, একদম সেম টু সেম হয়েছে যেভাবে আমি দিয়েছিলাম তোমাকে। আমারও দেখতে ভালোই লাগছিল, যেহেতু একটু কষ্ট করে লাগিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমার ছোটো বোন আবার অন্য হাতে ওকে লাগিয়ে দিচ্ছিল মেহেদি। আমরা বসেছিলাম একসাথে গল্প করছিলাম। এখানে বসে বসে গল্প করতে খুব বেশি ভালো লাগছিলো। আমি বলছি তোমরা যেহেতু গল্প করছো, তাহলে একটু ভিডিও করো, দেখতে ভালোই লাগবে। যেহেতু বিকাল হয়ে যাচ্ছিলো, আরবিন হচ্ছে খাওয়া দাওয়া করেনি, বা করেছে এতটাও মনে নেই। তো আম্মু হচ্ছে এখানে আম্মুর হাতে খাইয়ে দিচ্ছে। এটা আগেও হতো, আমরা যখন একসাথে ছিলাম তখন হচ্ছে আম্মু খাইয়ে দিত ওদেরকে। আমরা একসাথে বসে বসে খাওয়া দাওয়া করতাম, তখন খুবই ভালো লাগতো। তো আজকেও সেরকমই হচ্ছে, দেখতে খুব বেশি ভালো লাগছিলো, আর গল্প করতেও অনেক বেশি ভালো লাগছে।
ভিডিও হচ্ছে। আমি ওখানে খাওয়া দাওয়া করছিলাম, বসে বসে আর গল্প করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে। আর ওরা দেখে হাসাহাসি করছিল যে তুমি এভাবে ভিডিওর সামনে এসেছো। আমি বলছিলাম যে কী সমস্যা, কোনো সমস্যা নেই। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম ওর মেহেদি দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক গরমের পর এখানে রাতের বেলা বৃষ্টি এসেছে, দেখতে আরও অনেক বেশি ভালো লাগছিল আর অনেক বেশি আরাম লাগছিল। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।